হাদিসের মধ্যে আছে রসুল বিদায় যখন হয়ে যাবে তার 5 দিন আগে আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়ছে। কয়দিন আগে? 5 দিন আগে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছে, প্রচন্ড জ্বর। অসুস্থতার কারণে রসুল দুর্বল হয়ে যাইতেছে। শেষ দিন 5 দিন আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মদিনার মসজিদে আসছে। সাহাবীরা আজকে বাড়ি যায় না, কি খবর আসে না আসে কেউ বাড়িতে যায় না, সব মদিনার মসজিদে বসে রয়েছে। নবীজির খবর কি আসে? নবীজি মসজিদের মদিনায় এসে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দাকে জাগতিক সব দিতে চাইছে, তিনি তা গ্রহণ না করে আল্লাহর সাথে দিদার করাকে পছন্দ করে নিয়েছে। এই কথাটা বলে আল্লাহ নবী বক্তব্য শেষ করে সোজা চলে গেছে আয়েশা সিদ্দিকার ঘরে। কেউ বুঝতে পারে নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে, তিনি কান্না শুরু করলেন। সাহাবীরা বলে, রাসূল কার কথা না কার কথা বলল? আবু বকর কান্দে। আবু বকর বলতেছে, ও আমার ভাইরা, আমি ঠিকই বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারো নাই। কারণ জাগতিক সব তো আমার রাসূলেরই আল্লাহ দিতে চাইছে, তিনি তা গ্রহণ না করে আল্লাহর সাথে দিদার করাকে পছন্দ করে নিয়েছে। এর দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে তিন করে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবে। যখন এই কথা শুনছে সাহাবীরা কান্না শুরু করে দিয়েছে, কারণ রাসূলের বিদায় সাহাবীরা সহজে মেনে নিতে পারে নাই যে ওমর রাসূল বলছে আমার পরে যদি কারো নবুয়ত দিত ওমরকে আল্লাহ দিত। সে এত বিচক্ষণ মানুষ বেচার হয়ে গেছে। রাসূল ইন্তেকাল করার পরে খোলা তরবারি নিয়ে দৌড়ার, বলে কে বলবি রে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করছে, আমি তার গর্দান দাউড়ে দিব। বেচাইন হয়ে গেছে বাবা। সাহাবীরা কান্না চলতেছে। রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে মাথাটা দিয়ে ইমরানের রূহের মাথাটা দিয়ে রাসূল বেহুশ হয়ে পড়ছে। কিছুক্ষণ পরে রাসূলের হুঁশ আসছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও আয়েশা, মদিনার মসজিদে কি চলতেছে? বলে, হুজুর আপনি নাই, আমার বাবা কি ইমাম বানে সবাই নামাজ পড়ে। আল্লাহ নবী বলতেছে, ও আয়েশা, জানলাটা একটু খুলে দে, আমি নামাজের দৃশ্যটা একটু দেখব। জানলা খুলে দেওয়া হলো। আয়েশা সিদ্দিকার হাত ধরে কাঁধে ভর দিয়ে কিছুক্ষণ তাকে চোখের পানি ছেড়ে দিলে। আবার রাসূল শুয়ে বললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর কি দুঃখী কি ব্যথা আপনি কাঁদলেন? বলে, আয়েশা গো, আজকে আমি কোনো ব্যথায় কাঁদি না, আমি কোনো দুঃখে কাঁদি না। ও আয়েশা রে, আজকের কান্নাটা আমার বড় খুশির কান্না। 5 বছর সন্তান বাড়িতে আসে না, যদি জানে মা সন্তান বাড়ির দরজা আসছে, বাস পাখির মতো একটা উড়াল মারে, দৌড়ি কি সন্তানের জন্য কান্না শুরু করে। এটা কি দুঃখের না খুশি? ঠিক আল্লাহ রাসূল খুশির কান্না কাঁদতেছে। ও আয়েশা গো, এই নামাজের জন্যই তো আমি দাঁত শহীদ করেছি। ও আয়েশা, এই নামাজের জন্যই তো আমি তায়েফের ময়দানে কত পাথরের আঘাত করেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের গোসল দেয়, দেখে শরীরের মধ্যে বসন্তের মতো দাগ। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন আপনার বসন্ত হয়েছে? আল্লাহ নবী কোনো জবাব না দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর মনে কষ্ট নিছেন, মাফ করে দেন। বলে, আয়েশা রে, আমি মনে কষ্ট নেই না,
কিন্তু এমন একটা প্রশ্ন করছো আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আয়েশা রে, আমার জীবনে কোনদিন আমার শরীরে একটা মশা মাছি পড়ে নাই। আয়েশা, এগুলি ওই না, তাই ভেবেছিলাম নামাজ দিতে রে, ওরা তো আমার দাওয়াত গ্রহণ করেই নাই, ওরা পাথর মারতে মারতে আমার সমস্ত শরীরটাকে ঝাঁঝরা ভাবে ফলাইছে, চালনির মতো করে ফেলেছে। আয়সা, এগুলি সেই রাত আল্লাহ রাসূল বলেন আমার কত সাহাবীরা জীবন দিয়েছে নামাজের জন্য। ও আয়সা রে, আজকে আমি নাই, আমার উম্মতেরা সেই নামাজ জামাত সেই আদায় করে। এ থেকে ভবিষ্যৎ চিত্র আমার মনে পড়ে গেছে। যদিও আমি থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলি জামাতে সেই নামাজ আদায় করবে, নামাজকে প্রতিষ্ঠিত রাখবে। আল্লাহ রাসূল আবার বেহুশ হয়ে পড়ছে। দুইটা লোক ঘরের দরজায় আসে, দরজা খোলো, দরজা খোলো। আয়েশা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দরজা খোলা যাবে না, আব্বা জান অসুস্থ, বেহুশ হয়ে পড়ে আছে। লোকদেরা বলে দরজা খোলার পারমিশন নাও। আল্লাহ রাসূল যখন হুঁশ আসবে, আমরা আছি, তখন পারমিশন নিবা, রাসূলের সাথে সাক্ষাৎ করাই লাগবে। যখন এই কথা বলছে, রাসূল হুঁশ আসছে, ফাতেমা জিজ্ঞাসা করে আব্বা জান, দুইটা লোক আসছে, ঘরের দরজা ঢুকতে চায়, অনুমতি চায়, আমি নিষেধ করি, মানে না। আল্লাহ রাসূল বলে লোক দুইটা তুমি চিনো না বাবা, জীবনে এমন চেহারার মানুষ আমি কোনোদিন দেখি না। আল্লাহ রাসূল তো চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা গো, এরা দুনিয়ার কোন মানুষ না, এরা আছে তোমার বাবারে নিতে, না নেওয়া যাবে না, দরজাটা খুলে দাও, ভিতরে আসতে দাও। কারো অনুমতি চায় না, তোমার বাবা পয়গম্বর, এই জন্য অনুমতি চায়, ভিতরে আসতে দাও। ফাতেমা কান্না শুরু করে দিচ্ছে। ফাতেমা কান্দে, এত কান্না দিছে, আল্লাহ রাসূল কানে কানে কি বললো, কান্না বন্ধ হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ফাতেমা গো, আপনার বাবা কি বললো, কান্না বন্ধ হয়ে গেছে? আম্মা গো, আমার বাবা আমার কানে কানে বলে, ফাতেমা রে, সকলের কান্না সহ্য করতে পারি, তোর কান্না সহ্য করতে পারি না। কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। এ ফাতেমা রে, একটা সুসংবাদ নে, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তখন আমি বুঝতে পেরেছি আমার বাবার ইন্তেকালের পরে সকলের আগে আমার ইন্তেকাল হবে, আর আমার সম্মানিত বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাকছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আজকে একজন নতুন মেহমান সাথে করে নিয়ে আসছি, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। হুজুর, কার অনুমতি লাগে না, কিন্তু আজকে আপনার কাছে অনুমতির ভিক্ষা চায়। আল্লাহ রাসূল বলে, ও আজরাইল, আমি যদি অনুমতি না দেই তুমি কি করবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটা আমার আল্লাহ আমাকে বলে দিছে, যদি এতদিন বলে নাই, আপনার বেলায় বলে দিছে। ও আজরাইল রে, আমার হাবিব যদি অনুমতি দেয় যান বাইর করবি, আর যদি অনুমতি না দেয় রিটার্ন চলে আসবি, খবরদার আমার হাবিবের সাথে বেয়াদবি করবি না।
আল্লাহ নবী দু চোখের পানি ছেড়ে দিয়েছে, ফোফায়া ফোফায়া কান্দে, এমন কান্না দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার হাবিব কেন কাঁদে রে, জিজ্ঞাসা কর। আমার হাবিব যদি আসতে না চায় আমি জোর করে তারে আনবো না, কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দিব। ও জিবরাইল, তাকে জানিয়ে দে আমি তার অপেক্ষায় আছি। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ রাসূল বলে, আমি যেতে রাজি, তবে একটা কথা আমার মনে পড়ে গেছে। ও জিবরাইল, আমার উম্মতগুলি যখন কোন সমস্যায় পড়তো আমি রাসূলের কাছে চলে আসতো, আমি তাদেরকে সান্ত্বনা দিয়া বাড়ি পাঠাইতাম। কিন্তু এখন আমি চলে যাব, আমার উম্মতগুলি কার কাছে যাবে রে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, আমার রাসূলের জানিয়ে দে, কিয়ামতের দিন তার উম্মতগুলি, আমি নেককার উম্মতগুলির জামিনদার হয়ে যাব। কিয়ামতের দিন আমি তার সামনে হাজির করে দিব। কিয়ামতের ময়দানে কেউ নেই, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মারে পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবারে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। একমাত্র আমার রাসূল আল্লাহর আরশের নিচে মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাবে আর শুরু করবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মতের বাসা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আমার হাবিব রে, মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, যাও ওই যে বোরাক আছে, বোরাক করে উঠো, একটা উড়াল দিয়া জাহান্নামের গোড়ায় যাও, দেখো তোমার কোনো উম্মত জাহান্নামে যায় কিনা, সুপারিশ করবা, আমি মাফ করে দিব। যাও পুলসিরাতের গোড়ায় যাও, যাও মিজানের গোড়ায় যাও। আল্লাহ রাসূল মিজানের গোড়ায় যায়, দেখবে একদল উম্মতের হাতে পায়ে বাঁধা গুরজু দিয়া পিটা জাহান্নামের দিকে। আল্লাহ রাসূল যে সামনে খাড়াবে, কই না আমার উম্মত, কি হয়েছে তাদের? হুজুর, নেকের ভালায় নেক দিছি, গুনার ভালায় গুনাহ দিছি হুজুর গো। ইয়া রাসূল, নেকের ভালা হালকা হয়ে গেছে, গুনার ভালা ভারী হয়ে গেছে। এই জন্য রাসূল গো জাহান্নামে নেই। ও ফেরেশতারে, আমার সামনে একটু ওজন দাও, আমি দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারে, আমার হাবিবের সাথে আমি ওয়াদা করছি দুনিয়াতে, সুতরাং সে যা বলে তা মানো। অমনি আমার নেকের ফলায় নেক দিবে, গুনার ফলায় গুনাহ দিবে। আল্লাহর নবী যে দুরূদগুলি আমরা পাঠ করি রাসূলের উপরে, দুই ঠোঁটে দুইজন ফেরেশতা আছে, এরা সেই দুরূদগুলি গুছাইয়া পোটলা বাঁধা রাখবে, নবীজির হাতে দিবে। আল্লাহর নবী ওই পোটলারা যখন নেকের পালার মধ্যে ছেড়ে দিবে, নেকের পালা ভারী হয়ে যাবে। আল্লাহর হুকুম হয়ে যাবে, জাহান্নামের পোশাক খোলো, জান্নাতের পোশাক পরাও। জাহান্নামের পোশাক খোলার সঙ্গে সঙ্গে রাসূলের পা ধরে ধরবে, তুমি কে গো? আজকে বিপদ মুহূর্তে তুমি কে? কেউ তো পরিচয় দিল না। যেই মা দুনিয়াতে সন্তানের জন্ম, অস্থির সন্তানের বিপদ সহ্য করতে পারে না, সন্তানের জন্য পাগল, সেই মাও পরিচয় দেয় নাই। তখন রাসূল কাঁদবে আর বলবে, জ্বরে ধরে বুকের সাথে ধরবে আর বলবে, আমি ওই রাসূল
দুনিয়া তো আমি তোদের জন্য ছিলাম পাগল, আজকে হাসর ময়দানে আমি তোদের জন্য পাগল। আল্লাহ রাসূল এ বাবা নবীজি কে যখন এই কথা বলবে আল্লাহ রাসূল সান্ত্বনা পাইবে, যাও জান কবজ শুরু করো, জান কবজ শুরু করবে। বুকের মধ্যে যখন হাত লাগাবে অমনি বলবে হাত সরাও, মনে হয় যেন সারা দুনিয়া আসমান সব বুকে সরাইয়া দিছো। তখন আজরাইল বলবে হুজুর গো, এসে আসানি শীত কার বুকে হাত দেই নেই কোনোদিন। তখনই রাসূল আবার কান্না শুরু করবে। ও আজরাইল বলো কি, তারা আমার উম্মতের কত কষ্ট দিয়া জান বাইর করো। কান্না শুরু হয়ে গেছে রাসূলের। অমনি আজরাইলকে আমার আল্লাহ বলবে আজরাইল রে, আমার হাবিবের সান্ত্বনা দে। আমি চাই না আমার হাবিব কান্না অবস্থা পৃথিবী থেকে আসবে। তখন আজরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিলাম আপনার উম্মত, নেককার উম্মত যারা হবে তাদের জান এমন ভাবে আমি কবজ করব, শিশু বাচ্চা দুধের গোটা মুখে দিয়ে ঘুমায় পড়ে টেরও পায় না, ওরকম তারা টেরও পাবে না। কারণ ওই সময় জান্নাত বেহেশতরা তাদের সামনে হাজির হয়ে যায়। যারা নেককার তাদের সামনে জান্নাত সিনারি হাজির হয়ে যায়। ওই জান্নাতের সিনারি দেখতে দেখতে জান বাইর করে নেয়, খবরও থাকে না। ফিরআউনের স্ত্রী আসিয়া খোদা মানে নাই ফিরআউনের, এই জন্য তারা শাস্তি দেয়, মারে, যত মারে যত পিটায়, যত তারে শাস্তি দেয় তারা একই কথা। ফিরআউন বলে আসিয়া রে, তুই মনে মনে না বলস, প্রকাশ্যে একবার আমার খোদা মান সকলের সামনে তোরে আমি বড় ভালোবাসি। এক জবাব দিছে, স্বামী রে আপনাকে আমি যথেষ্ট ভালোবাসি, স্বামী হিসাবে আপনাকে শ্রদ্ধা করি, আপনি ফিরআউন হিসাবে তাকে আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু স্বামী মানুষ কোনদিন খোদা হতে পারে না। এবার সিদ্ধান্ত নিচ্ছে আসিয়ারে মেরে ফেলবে। শাস্তি দিতে দিতে তারে কষ্ট দিতে দিতে এমন একটা পর্যায়ে আছে তারে মেরে ফেলবে, মরে যাবে। গরম পানি আনছে, গরম তেল আনছে, এর মধ্যে ঢালবো, ভয় দেখায়। মরার যখন সময় হয়ে আসছে এমন সময় আসিয়া কান্না থেকে হাসা শুরু করছে। ফিরআউন গাছিয়ে রে, তুমি তো পাগল হয়ে গেছো, এখন তো কান্নার সময় না, সময় এখন তো হাসার সময় না। তখন জবাব দিছিস, ও ফিরআউন নাদান, তুই কি বুঝবি রে, যেই মাওলার জন্য, যেই মাওলার জন্য আমার জীবন দিতেছি, ওই মাওলা আমার বেহেশত দিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। আমি সেই বেহেশতটা দেখে আনন্দে হাসতেছি। এখন যদি তুই আমার টুকরা টুকরা করে ফেলাস, আমার খবরও থাকবে না। মাওলার নামটা এত মধু। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে তিনি প্রথম শহীদ। সকলেই আবু জেহেলের ডেকে বলে, আবু জেহেল, সুমাইয়া শুধু দাওয়াত দিতেই থাকবে কালেমা, মুহাম্মাদের খোদার দাওয়াত দিতেই থাকবে, আর তুমি কিছু বলবে না। আবু জেহেল বলে, হ্যাঁ আমি বলবো। ঢেরি পিটিয়ে দাও, ভাঙ্গা দল পিটিয়ে দাও। অমুক দিন বেলা 12টার সময় সুমাইয়ার বাড়িতে উঠানের মাঝে আমি শেষ করে দেব। মানুষজন সব হাজির হয়ে গেছে বাবা, মানুষজন সব সেখানে হাজির হয়ে গেছে, সব উপস্থিত। আবু জেহেল থেকে দরজা আটকানো, সুমাইয়া সুমাইয়া করে যত ডাকে ডাকে জবাব দেয় না। দরজা লাথি দিয়ে ভেঙে ফেলছে। যা দেখে সুমাইয়া
মাওলার সাথে প্রেমের খেলা খেলে, যেই মাওলাকে ঈমান আছে ওই মাওলারে ডাকতেছে। মাওলার নামটা কত মধু, কি মধু খাওয়াইলি মরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল খোদার পাগল কলব করো নুরানি, কি মধু খাওয়াইলি মরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল খোদার পাগল কলব করো নুরানি, যাবে সে মাওলার দিদার, সে হারাইল দুনিয়ার সব তার, যাবে সে মাওলার দিদার, সে হারাইল দুনিয়ার সব তার, আমার প্রেমের আগুন জ্বলছে বারবার, আমার প্রেমের আগুন জ্বলছে বারবার, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল খোদার পাগল কলব করো নুরানি, কি মধু খাওয়াইলি মরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল খোদার পাগল কলব করো নুরানি, জেগ রেখেছে তার চেহারা, সে হারা সে হয়েছে গৃহহারা, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাজার হায় জ্বালায় জ্বালায়, আমার প্রেমের হাওয়ায় জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় বাণী, আয় সকল খোদার পাগল কলব করো নুরানি, কি মধু খাওয়াইলি মরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল খোদার পাগল কলব করো নুরানি, আল্লাহর নবী সাহাবী সেই মহিলা আবু জাহেল ঘরের মধ্যে যায়, যখন দেখে আল্লাহরে ডাকে, মাথার চুলটা ধরে এমন জোরে টান দিছে, সুমাইয়া ডাক দেখো, আবু জাহেল আমি তোর কি অপরাধ করেছি, কেন রে আমার চুলে ধরে মাথায় উঠাইলি? আবু জাহেল বলে, যে কালেমা পড়তে দেখছি এই মুহাম্মদের কালেমা ছাড়াও, যদি না যদি ছাড়ো তাহলে তোমাকে আমরা অর্থ সম্পদ দিব, কোটিপতি বাড়িয়ে দিব এবং তোমাকে ভালো যুবক সে বিয়ে দিব, আর যদি না ছাড়ো সুমাইয়া তোমার আমি হত্যা করে ফেলবো। অমনি ডাক দেখাও যে হে, যেই মাওলার নাম একবার
কলিজায় জ্বলছে যে মধু একবার পান করছি, ওই মধু কোনদিন আমি হারাবো না। অমনি হাসান হাসান ঘরের থেকে সোজা উঠানে নিয়ে আসে, দুই সন্তান সিঁড়ি দুই হাত বাড়াইছে, দুইজনে বলতেছে পোশাকগুলি খোলো। আবু জাহেল নির্দেশে হাত ধরে রাখছে, পোশাকগুলি খুলতেছে। যখন মাজা পর্যন্ত আসছে, সুমাইয়া চিৎকার দেওয়ার বলে, আবু জাহেল এত মানুষের সামনে আবার উলঙ্গ করিস না, লজ্জা দিস না, আমি কি অপরাধ করছি? সুমাইয়ার এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও। যদি ছাড়ো তোমার ছেড়ে দেব, আর যদি না ছাড়ো তাহলে তোমার শাস্তি দিই, তোমাকে মেরেই ফেলবো। তখন উত্তর দিছে আবু জাহেল, সেটা তো আমি ঘরেই তোমারে বলে দিছি, আমার পক্ষে সম্ভব না। আবু জাহেল বলে, আরে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, পুরা শরীরটা খুলে ফেলো। সুমাইয়া চক্ষু বন্ধ করে আছে, লজ্জা পুরা উলঙ্গ করে ফেললো। আবু জাহেল বলে, আমার হাতে একটা বল্লম দাও। বল্লম না দিয়ে সামনে আগায়। সুমাইয়া চোখ খুলে দেখে আবু জাহেল আসতেছে, ডাক দিয়ে বলে, আবু জাহেল বল্লম দিয়া কি করবি? সুমাইয়া তোরে হত্যা করো। বলতে বলতে কাছে আসতে না আসতে অমনি সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বল্লমের আঘাত করে দিছে। অমনি একটা চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ! আবু জাহেল তো আবার মেরেই ফেললো গো আল্লাহ! সুমাইয়া চিৎকার দেয়, রক্ত ঝরঝর করে নামতেছে। নামতে নামতে অল্প সময়ের মধ্যে সুমাইয়া দুর্বল হয়ে পড়ছে। এবার সুমাইয়া ডাক ডাক, ও আমার মালিক, আমার আল্লাহ, আবু জাহেল আমার সাথে কি করে তুমি তো দেখতেছো। আল্লাহ গো, আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ তুমি কি আমার একটু দেখতে আসবে না? আমার বাড়িতে আসো। অমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাকা, জিবরাইল আমার সুমাইয়া আমার দাওয়াত দিছে, আমি তোর জন্য হাদিয়া নিতে হবে, সুতরাং যা, ওর জন্য যে বেহেশতটা আমি বানাইছি প্রস্তুত করে রাখছি, সেই বেহেশতটা নিয়ে ওর সামনে হাজির হ। যখন বেহেশত নিয়ে হাজির হয়েছি, এইবার সুমাইয়া চিৎকার দিয়ে হাসতেছে। আবু জাহেল বলে, সুমাইয়া এখন কিভাবে তুমি হাসো? কই না দা, তুই কি বুঝবি রে, যে মাওলার জন্য আমার জীবন দিয়েছি, আমার সেই মাওলারে আমি দাওয়াত করছি, আমার বাড়িতে আজ দাওয়াত করছি, আমার সেই মাওলা আমার বেহেশতটা নিয়ে আমার বাড়ি হাজির হয়ে গেছে। সুতরাং আমি ওই মাওলা দাওয়াত বেহেশতটা দেখতেছি আর হাসতেছি, আমার হুররা ডাকতেছে, বেহেশতের নিয়ামতগুলি দেখতেছি, ডাক দিতেছে, সুমাইয়া তাড়াতাড়ি আসো, তুমি আসলে একসাথে আমরা মেহেন্দি লাগাবো। এখন তুই যদি আমার কেটে কেটে টুকরা করে ফেলো, আমার খবর থাকবো না। হে বাবা, মৃত্যুর সময় ইমানদারদের মৃত্যু অনুভব হয় না, কারণ তারা বেহেশত দেখে, ওই বেহেশত দেখতে দেখতে তাদের মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিয়ে যখন জান কবজ করা শুরু করে দিয়েছে, রাসূল একবার বেহুশ হয়ে যায়, একবার হুশে আসে, একবার বেহুশ হয়ে যায়, একবার হুশে আসে, আর একটা
একটা কথাই বেশি বলছে, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতরা রে, নামাজ 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 নামাজকে ছেড়ে দিও না। বাবা সন্তানের কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, গরু ছাগলের কথা বলে নাই, পৃথিবীর কোনো কিছুর কথা বলে নাই, এখানেও শুধু নামাজ নামাজ নামাজের কথাই বারবার আল্লাহ রসুল বলছে। হে বাবা, যে রসুল ছাড়া কিয়ামতের ময়দানে পার হওয়ার কোনো রাস্তা নাই, আছে? সেই রসুলের সামনে যখন হাজির হব, আর রসুল যদি বলে ফেলে আমার জীবন কষ্ট অর্জিত নামাজ, রক্ত ধরা নামাজ, দান্দার শহীদ হওয়া নামাজ, মাথা লোহা তুহি গাড়া নামাজ, আমার সাহাবীদের জীবন দেওয়ার নামাজ প্রতিষ্ঠা করেছিলাম, কেন সেই নামাজ ছেড়ে নামাজ পড়ো নাই? বাবা, জবাব দেওয়ার কোনো রাস্তা আছে? আছে রাস্তা? জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। এ বাবা, সেদিন আমরা কি জবাব দিব আমার আল্লাহর কাছে? এই জন্য বাবা, এই হাদিস শোনার পরে আজকে থেকে একটু ওয়াদা করতে পারি, এতদিন নামাজ পড়ি নাই, আল্লাহর হক নষ্ট করেছি, বান্দার নয়। সুতরাং এখন যদি তওবা করি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কথা কি বুঝে আসছে? আর আল্লাহ বলছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুতরাং বাবা, আজকে গিয়ে একটা ওয়াদা করতে পারি, যুবক ভাইরা, যুবক বাবাজিরা, বৃদ্ধরা, ছোট বড়, নারী পুরুষ, সবাইকে একটা ওয়াদা করতে পারি, আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা পারবো একটু হাত তুলে আল্লাহরে দেখায়। গভীর রাত্রে তোমার বান্দাগুলি হাত তুলে তোমার সাথে ওয়াদা করছে, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, নামাজ আদায় করবে। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও, সকলে বলে আমিন। আপনার রসুল এত কষ্ট করছে, রসুল ছিলেন এতিম, অসহায় ছিল, বাবাও ছিল না, মাও ছিল না। মায়ের উদরে থাকতে বাবারে নিয়ে গেছে আল্লাহ, আর 6 বছর বয়সে মাকেও নিয়ে গেছে। মায়ের উদরে থাকতে বাবারে নিছি, 6 বছর বয়সে মাকেও নিছি। রসুল খেলাধুলা করে বাচ্চারা পাশে এসে মাঠের কিনারে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতো। একদিন সকলের বাবারা এসে ডাক দিছে, ও আব্দুল করিম, ও আব্দুর রহমান, আসো, বাড়িতে আসো। সকলের বাবারা ডাকছে, সব সন্তানরা চলে গেছে, কিন্তু রসুলের বাবাই ডাকে না। কইতন ডাকবো, বাবা তো নাই, কিন্তু রসুল জানতো না। রসুল কান্দে, আরে সকলের বাবাই ডাকে, কই আমার বাবা তো আসে না। এই কান্না শুরু করে দিছে, মাঠের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আমার রসুল শুধু কান্দে। আমি দেখি কিনে ব্যাপার কি, প্রতিদিন সন্তান, আমার সন্তান চলে আসে, মুহাম্মদ আজকে কেন আসে না? আমি না খুঁজতে খুঁজতে যায়, দেখো মাঠের কিনারে দাঁড়ায় শুধু কান্দে। আমার জোরে জোরে গা, বাবা মুহাম্মদ কেন গো তুমি কাঁদো? মা গো, আমার বাবা কই? সকলের বাবাই ডাকলো, কই আমার বাবাই তো আমারে ডাকলো না। আমি না চোখের পানি ধরে রাখতে পারে না, তবু সন্তানের বুঝতে দেয় না। আয় বাবা আয়, বাড়িতে আয়। বাড়িতে নিছে, কয় মা আমি বাবার কাছে যাব না। বাবা যাওয়ার দরকার নাই, তোর বাবা আসবে না, আমি বাবার কাছে যাব। শুধু রাগ অভিমান সারা রাত্র মায়ের সাথে। সকালবেলা নিয়ে গেছে আব্দুল মুত্তালিবের কাছে, দাদা যা বলে আপনার নাতি বাবারে দেখার জন্য অস্থির হয়ে গেছে। আব্দুল মুত্তালিব দু চোখের পানি ছেড়ে দিয়ে টান দিয়ে দেখায়, আমার বুকের মধ্যে বাবার কাছে যাওয়া লাগবে না, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। অমনি বাবা আল্লাহ রসুল দেখে কান্না বন্ধ হয় না। 5 জন কাফেলা বানাইছে,
যাও নিয়ে যাও বাবার কবরের কাছে, নিয়ে কবরটা দেখে আনো। 5 জন কাফেলা উম্মে আয়মান সহ আমেনা রওনা দিছি। কবরের কাছে যখন গেছে, আমেনার স্বামীর কবর দেখে আর সহ্য করতে পারে নাই, কান্নায় ভেঙে পড়ছে। বুঝতে পারে নাই রাসূল আমার গলা ধরে না, মা গো তুমি কেন কাঁদো মা? এবার আমি কাকা বাবা মুহাম্মদ রে এতদিন বলি নাই, এখন গোপন রাখার কোন সুযোগ নাই। তোর বাবা দুনিয়াতে নাই, ওই দেখ তোর বাবার কবর দেখা যায়। আল্লাহ রাসূল শুনছে, একটা চিৎকার দিয়ে দৌড়িয়ে কবরে ঘুরে ঘুরে পড়ছে। ওরা শুধু বাবা বাবা বলে চিৎকার দেয়। রাসূলের কান্না আকাশ বাতাস ভারী হয়ে গেল। যত আমেনা ডাকে বাবা মুহাম্মদ মায়ের কোলের মধ্যে আসে না, আমেনা আল্লাহর কাছে, আল্লাহ গো আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দাও। আসছে 5 জন কাফেলা নিয়ে রওনা দিচ্ছে। আবওয়া নামক স্থানে যখন আসছে, আমেনা ডাক দিয়ে ও মামা, শরীরটা জানি কেমন লাগে রে, একটু বিশ্রাম নিব, তাবুটা নাও। বিশ্রাম নিতে গিয়ে দেখে আরো অসুস্থ হয়ে পড়ছে, বুঝছে আর বাঁচবে না। উম্মে আমেনা ডাক দেখ, উম্মে আয়মান আমি আর বাঁচবো না, আমার সন্তান না, আমার উদরে থাকতে ওর বাবারে হারাইছে। এই 6 বছর বয়সে এখন মাকেও হারাই দিছে। মা বাপ 2 জনের একজন আর থাকতেছে না। ওর দাদার কাছে পৌঁছে দিবি আর বলবি কোনো কষ্ট না পায়। উম্মে আয়মান যদিও দাসী ছিল, মালিক বেরিয়ে ছিল, কান্না শুরু করে দিছে। কান্দে, আল্লাহ রাসূল এখনো বুঝে নাই, আল্লাহ রাসূল এখনো বুঝে নাই। জিজ্ঞাসা করে, উম্মে আয়মান কেন গো কাঁদো? কয় মুহাম্মদ রে, তোর বাবা তোর মার মক্কায় ফিরে যাবে না। দৌড় দিছে মার কাছে, যা গলা জড়ায়, মা গো তুমি কেন গো মক্কায় যাইবা না? তুমি যদি না যাও আমিও তো যাব না। এমন আমেনা গলা জড়াইয়া এক গেলে চুমু খায় বলে, বাবা মুহাম্মদ রে, দুনিয়া রীতি আর নীতি এইটাই, আসা আর যাওয়া, আমি মার বাঁচব না। রাসূল এবার জানছে মা মরে যাবে। এবার রাসূলের কান্না শুরু করে দিয়েছে, মা গো এতদিন বাবারে দেখি না, বাবার কথা মনে পড়লে দৌড়ে আসি, তোমার চেহারা দেখছি মা, বাবা দেখার শ্বাস মিটে যাইতো। তুমিও যদি মরে যাও আমি কার চেহারা দেখবো? কে আমারে আদর করবে? কে আমারে কোলে নিবে? কে আমাকে মহব্বত করবে, বুকে জড়াবে? মা কান্দে, আমেনাও কান্দে, নবীজিও কান্দে। কান্দতে কান্দতে আমেনা বিদায় হয়ে গেছে। 4 জন কাফেলা রওনা দিছে। এই দিকে আব্দুল মুত্তালিব একবার ছাদে উঠে একবার নিচে নামে, ব্যবহার কিনি কেন এখনো আসে না? হঠাৎ করে থেকে দূর থেকে 4 জন আসতেছে। আব্বাস, ও আমির হামজা, দৌড় দে, তাড়াতাড়ি যা, আমার জানি কার কপাল ফুরছে রে। 5 জন ফাটাইছে, কেন 4 জন আসছে? আব্দুল মুত্তালিব লাঠি ভর দিয়ে হাঁটতেছে, হাঁটতে পারে না। যখন কাছাকাছি আসছে, আল্লাহ নবী ঝাঁপ দিয়ে পড়ছে। দৌড়ে গিয়ে দাদা ঘরে চিৎকার দিয়ে যখন জড়ায় যাচ্ছে, আব্দুল মুত্তালিব আমার মুখের মধ্যে আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি। ও দাদা রে, আমি যতদিন আছি তোর কোনো কষ্ট হতে দেব না। সেদিন রাসূল একটা কথাই বলছিল, দাদা রে, দুনিয়াতে টাকা হারাইলে পাওয়া যায়, সম্পদ হারাইলে পাওয়া যায়, স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়, সন্তান হারাইলে পাওয়ার আশা করা যায়। ও দাদা,
দুনিয়াতে মা হারাইলে কোনোদিন মা পাওয়া যায় না। মায়ের মতো আদর পৃথিবীতে কেউ দিতে পারে না, মায়ের মতো আপন আর কেউ নাই। এ কথা ঠিক না ঠিক? পৃথিবীতে একমাত্র আপন থাকলে মা আছে। মা বাবা ছাড়া সব স্বার্থপর, একমাত্র বিনা স্বার্থে সন্তানকে মা ভালোবাসে। কি কথা ঠিক না ঠিক? বাবা, অনেকেরই বাবা পৃথিবী থেকে চলে গেছে, অনেকেরই মা পৃথিবী থেকে চলে গেছে। আমি আলোচনার সামনে ইনশাল্লাহ এই 5টা গুণ পুরো আলোচনা করবো আশা করি।